পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, তাই সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়। তবে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে নয়, প্রেস রিলিজ দিয়ে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। আগের দিনই নবনির্বাচিত প্রেসিডিয়ামের বৈঠকে চূড়ান্ত করা হয় নতুন কমিটি। এবারের কমিটিতে রয়েছে এক ঝাঁক নতুন মুখ। সম্পাদক মণ্ডলীতে আরও ৩ জন নতুন যুক্ত হয়েছেন। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন ফরিদুন্নাহ লাইলি। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। এছাড়া উপপরিচার সম্পাদক হয়েছেন আগের কমিটির সদস্য আমিনুল ইসলাম। সদস্য পদে নতুনদের মধ্যে আছেন কামরুল ইসলাম এমপি, সিলেটের বদরুদ্দিন আহমেদ কামরান, সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি, সাবেক ছাত্রনেতা গোলাম কবির রব্বানী চিনু, বিপ্লব বড়ুয়া, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন অপু সহ বেশ কিছু তরুণ নেতা। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন নতুন নেতারা। সন্দেহ নেই ভালো কমিটি, তবে আরও যেহেতু আমাদের সীমিত পদ, আরও অনেক ত্যাগী নেতা আছে, কিন্তু তারপরেও যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরও ত্যাগ তিতিক্ষা আছে। যেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা সততার সাথে পালন করার জন্য। এই কমিটির প্রতি মানুষের আগ্রহটা কত বেশি, এটা আজকের এই তারুণ্যের উন্মাদনায় কিন্তু প্রমাণ করে যে জননেত্রী শেখ হাসিনা কীভাবে তারুণ্যের কনসেপ্টকে ধারণ করে একটা ভবিষ্যতে কার্যকর একটা কমিটি প্রদান করেছেন। সদস্যপদে পুরনোদের মধ্যে আছেন আবুল হাসনাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খায়রুজ্জামান লিটন ও আখতারুজ্জামান। ৩৮ সদস্য নিয়ে গঠন করা হয়েছে নতুন উপদেষ্টা পরিষদ। সংসদীয় বোর্ডে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আমির হোসেন আমু, তোফাল আহমেদ, শেখ ফজল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম সহ ১১ জন রয়েছেন। এছাড়া নতুন করে ১৯ সদস্যের স্থানীয় সরকার, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। এর আগে ২৩ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠনটির সভাপতি মণ্ডলীর ১৪ জন, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়। পরে সম্পাদক মণ্ডলীর আরও কিছু নাম ঘোষণা করা হয়। মামুন রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা।